আমার প্রথম প্রেজেন্টেশন যেটা এরপরে আরো একটা প্রেজেন্টেশন আছে। তো এই প্রেজেন্টেশনটা হচ্ছে রোবোটিক্স নিয়ে, যে হিউম্যানয়েড রোবট নিয়ে, আর হচ্ছে জবের নিয়ে। ঠিক আছে, প্রথমে অসুখ আগে বলে রাখি, প্রথমে অসুখ একটু বলে রাখতে পারে। আমি যেহেতু তোমাদের ক্লাস নিয়ে আমি জানি যে থিওরিক্যাল কথাবার্তা তোমাদের কান দিয়ে ঢুকে না। ঠিক আছে, এটা জানা আছে আমার। সো তারপরেও প্রথমে অসুখই বলুন লাগলেও বা মাথার উপর দিয়ে গেলেও পরের অসুখটা আশা করি ভালো লাগবে, কারণ এগুলো রিয়াল লাইফ নিয়ে পরের অসুখ। ঠিক আছে, সো স্টার্ট করি। আচ্ছা, এই জিনিসটা আমি আগে অল্প বলছিলাম, কিন্তু এখন পুরোটাই বলবো আমি, সময় পাইনি আগে। যে রোবোটিক্স কি, ঠিক আছে, তোমরা যখন তুমি বলবা যে আমি বাড়িতে কাজ করি বা অটোমেশনের রোবোটিক্স ক্লাবে কাজ করি, সবাই তোমাকে একজন জিজ্ঞেস করতেই পারে রোবোটিক্স কি, তাই না? তখন যদি তুমি উত্তর না দিতে পারো তখন প্রবলেম, তখন বলবো কিসের কাজ করে রোবোটিক্স এমনিতে নাম দিয়ে রাখছে। ঠিক আছে, সো জানতে হবে। The word robotics was derived from the word robot. এটা বুঝতে পারতেছো, রোবট যোগ ICS X রোবোটিক্স, তাই না? সো রোবট থেকে আসে, কিন্তু এই রোবট ওয়ার্ডটা আসে স্ল্যাভিক ওয়ার্ড রোবোটা থেকে। ঠিক আছে, রোবোটা আমার কথা কি শোনা যাচ্ছে? আচ্ছা, রোবোটা এটা স্ল্যাভিক ওয়ার্ড। ঠিক আছে, আর ওই দেশটার নাম আরো কঠিন, আমি বলবো একটু পরে। ওই দেশটার নাম হচ্ছে আরো কঠিন। ঠিক আছে, তো এই রোবোটা অর্থ আসলে লেবার। ঠিক আছে, লেবার বাংলাটা আগে LLB ইউনিভার্সিটি, এখন আধুনিক স্টাইলে LLB ওয়ার্ড। ঠিক আছে, তো এটা মানে পরিশ্রম। আসলে কিভাবে মানুষের পরিশ্রমকে কমানো যায়, এই জন্য রোবটের উৎপত্তি, বুঝছো? আর এই জিনিসগুলোর অবদান আছে সাহিত্যিকদের, কবি সাহিত্যিক বা যারা সাইফাই টাইপের সায়েন্স ফিকশন যারা লিখে আর কি, ওদের আমাদের অবদান আছে। তোমরা বুঝতে পারবা যে ইট ওয়াজ টু দ্য পাবলিক বাই দ্য Czechoslovakian authority, Czechoslovakian writer Karel Capel in his play R.U.R. Rosenberg's Universal Robot 1920 সালে। এই রোবট শব্দটা একজন প্লে রাইটার, দ্যাট ইজ নাটক তৈরি করতো। ঠিক আছে, মঞ্চ নাটক তৈরি করতো, ক্যারেল ক্যাপেল নাম। সে হচ্ছে রোবট শব্দটা ইউজ করছিল তার একটা নাটকের মধ্যে, যেখানে রোবট বলতে বোঝাইতো সামথিং দ্যাট ইজ অটোনোমাস, নিজে নিজে কাজ করে। ঠিক আছে, তোমরা ইউ ফ্র্যাঙ্কেনস্টাইন বইটা দেখছো না, যাই না, যাই হোক। তো রোজিউস ইউনিভার্সাল রোবট, ঠিক আছে, একটা ওনার নাটকের মধ্যে থেকেই এই রোবট শব্দের উৎপত্তি। এর আগে এই শব্দটাকে ইউজ করে নাই, তখন কিন্তু রোবটের আরো কিছু তৈরি হয় নাই, বুঝতে পারছো? তো এটা 1920 সালে ছিল। The play begins in a factory that makes artificial people called robots. আর দেখো, যারা সাহিত্যিক তাদের আসলে চিন্তা ভাবনা আসলে একটু তারা দূরদর্শী থাকে। ঠিক আছে, তার ভবিষ্যৎ দেখতে পারে। তো সে 1920 সালে এমন একটা নাটক তৈরি করেছিল যার মধ্যে কিছু মানুষ থাকতো যারা নিজে নিজে কাজ করে। সাপোজ তোমার একটা বাড়িতে নিজে নিজে কাজ করতেছে, তোমার ঘর ঝাড়ু দেওয়া দরকার, নিজে মন চাইতেছে না, তখন তুমি বললা রিমোট টিপলা, রোবট আসে ঘর ঝাড়ু দিয়ে দিল। ঠিক আছে, এটাই তো হচ্ছে এরকম একটা নাটক ছিল তার প্লে। রোবটস আর মেশিনস দ্যাট ক্যান সেন্স, প্ল্যান এন্ড অ্যাক্ট। এটা নরমালি আসলে রোবট বলতে এমন একটা জিনিসই বোঝায় যেটা সেন্স করতে পারে কোনো কিছু, হ্যাঁ, প্ল্যান করতে পারে নিজে নিজে, মানে এক মানে হচ্ছে কোনো কাজ করতে পারে। ঠিক আছে, আচ্ছা, তোমরা যদি উইকিপিডিয়ায়, এখন আসলে রোবোটিক্স কি জানার জন্য ওয়ার্কশপে আসলে কোনো দরকার হয় না। গুগলে যদি রোবোটিক্স লিখো তাহলে উইকিপিডিয়ার পেজটা প্রথমে পাবা, আর রোবট বলে দেখবা রোবোটিক্স ইজ নাথিং বাট it is a branch of electrical engineering, computer engineering, mechanical engineering, mechatronics engineering that deals with the operation, construction and the workings of robots. Okay, আসলে রোবটের কারবার নিয়ে এটা হচ্ছে রোবোটিক্স। This technology deal with automated machines, automation তোমাদের নামের সাথে আছে, কিন্তু শুধু রোবোটিক্স না। অটোমেশন মানে যেটা নিজে নিজে কাজ করে, বুঝা গেছে? অটো মানে যেটা নিজে নিজে কাজ করে। ঠিক আছে, বলে না যে ও অটো হয়ে গেছে, মানে অটো 8টার দিকে ঘুম ধরে বা অটো রাত 12টার দিকে ঘুমায় যায়। ঠিক আছে, এটা হচ্ছে অটোনোমাস। This technology deal with autonomous machines. The concept of creating machines that can operate autonomously. এটা কি জিনিস?